কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফসল উৎপাদনে সারের কোনো বিকল্প নেই। ইউরিয়া আমাদের ফসল উৎপাদনে একটি আবশ্যকীয় সার। কৃষকেরাও বাড়তির জন্য এই সার বেশি ব্যবহার করে থাকেন। কৃষকদের ব্যবহৃত সার বেশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। এজন্য যদি কোনোভাবে ইউরিয়া সারকে মাটির নিচে পুঁতে দেওয়া যায়, তাহলে সারের কার্যকারিতা বেড়ে যায়। 30% পর্যন্ত সারের সাশ্রয় হয়। গুটি ইউরিয়া অনেক সাশ্রয়ী ইউরিয়াজনিত সার। অনেক দিন প্রচেষ্টার ফলে এদেশে বেশ কয়েক রকমের গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র আবিষ্কৃত হয়েছে এবং মাঠে ব্যবহৃত হচ্ছে, তবে কোনোটি বেশ ভালো কাজ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটিকে মাথায় রেখে গুঁড়া ইউরিয়া সাশ্রয়ের নতুন যন্ত্র আবিষ্কার করেছে, যা ইউরিয়া প্রয়োগের সময় কমায়, লাভ বেশি হয়। ঘন্টায় 1 বিঘা পর্যন্ত জমিতে ইউরিয়া দেওয়া যায়। সফল ব্যবহারে এটি বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে। একজন শ্রমিক অনায়াসে এই যন্ত্র চালাতে পারেন। কৃষি গবেষণার যে কোনো অফিস থেকে গুঁড়া ইউরিয়া প্রয়োগের এই যন্ত্রটি সংগ্রহ করা যায়। কৃষক ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদন করতে গেলে সারের কোনো বিকল্প নাই, রাসায়নিক সার ব্যবহার করতেই হবে। এবং যে কোনো দেশের সরকার এই কৃষকের সারের বিষয়ে বড় ধরনের ভর্তুকি দিয়ে থাকেন। তেমনইভাবে বাংলাদেশ সরকারও বিশেষ করে ইউরিয়া সারে বড় ধরনের ভর্তুকি দেন। সরকার হয়তো প্রায় 50 টাকা করে প্রতি কেজি কেনেন, কিন্তু কৃষক এটা ভর্তুকিত মূল্যে পায় 14 থেকে 15 টাকায়। কিন্তু গবেষণা করে দেখা গেছে যে এই যে কোনো সার, বিশেষ করে ইউরিয়া সারকে আমরা যদি মাটির গভীরে 3 থেকে 4 ইঞ্চি দিয়ে প্রয়োগ করতে পারি, তাহলে অধিকাংশ ফসলের ক্ষেত্রে সারের সাশ্রয় প্রায় 30% এবং ফসলের ফলনে প্রায় 20 থেকে 30% বৃদ্ধি পায়। বিশেষ করে ধানের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার অনেক দিন যাবৎ বাংলাদেশে প্রায় 25 বা 30 বছর কাজ করে আসছেন এবং ওনারা গবেষণা করে একটা প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যেটাকে বলা হয় গুটি সার। এই গুটি সারটা যে কোনো ফসলে, সবজি হোক, ভুট্টা হোক বা ধান হোক, যদি আমরা দিতে পারি, তেমনিভাবে 30% আমাদের সারের সাশ্রয় হয় এবং ফলনও ধানের ক্ষেত্রে প্রায় 20% বৃদ্ধি পায়। এই গুটি সার বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবহারের কৃষককে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকল্প আকারে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং IFDC অক্লান্ত পরিশ্রম করে প্রায় 3-4 ধরনের যন্ত্র উদ্ভাবন করছেন, যার দ্বারা অতি সহজেই গুটি সার বিশেষ করে ধান খেতে প্রয়োগ করা যায়। যন্ত্রটা অনেকটাই সফল এবং আমি বলবো যে আগামী 1 বছরের ভিতরে এই যন্ত্রটা আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং এটা বাজারজাত করা সম্ভব হবে, যে যন্ত্রের দ্বারা ঘন্টায় প্রায় 1 বিঘা করে জমিতে সার প্রয়োগ করতে পারবে এবং গুটি সারের তখন প্রয়োজন হবে না। বাজারে যে দানাদার পিল ইউরিয়া পাওয়া যায়, এটাই কৃষক সহজে ব্যবহার করতে পারবে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন খেসারি, মসুর, মাসকলাই, মুগ ডাল, ফেলন ইত্যাদি ডাল উৎপাদিত হয়, যা দেশের চাহিদার তুলনায় অনেক কম। অথচ বাংলাদেশে ডাল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যেই ডাল ফসলের অনেকগুলো ডালের জাত উদ্ভাবন করেছে।
ছোলার ক্ষেত্রে বাড়ির ছোলা 2, বাড়ির ছোলা 3, বাড়ির ছোলা 4, বাড়ির ছোলা 5 এবং বাড়ির ছোলা 6 উল্লেখযোগ্য। ছিটিয়ে ও লাইন দুইভাবেই ছোলার আবাদ করা যায়। লাইনে বপনের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব 40 সেন্টিমিটার রাখতে হবে। প্রতি হেক্টরে বীজের হার 45 থেকে 50 কেজি, আর ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণ প্রতি হেক্টরে 50 থেকে 60 কেজি। বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যে একবার আগাছা দমন করা প্রয়োজন। প্রথমে যখন চারা অবস্থা যখন হয় তখন একটা সমস্যা দেখা যায় যে গাছ মরে যায়, হলুদ হলুদ হইয়া গাছগুলো মারা যায়। সেটা আমরা বলি যে গোড়া পচা রোগ। সেই পচাটা যদি আমরা দমন করতে পারি, তার জন্য আমরা যখন বীজগুলো লাগাই সেই বীজকে আমরা বীজ শোধন করব। আমরা প্রোভেক্স আছে বা ব্যাবিস্টিন নামে যে ছত্রাকনাশক আছে, প্রতি কেজিতে 2.5 থেকে 3 গ্রাম আমরা 1 কেজির জন্য এই 2 থেকে 2.5 থেকে 3 গ্রাম, এবং আমরা যদি সেইটা মিশ্রণ করে ভালোভাবে নাড়াইয়া যদি আমরা এই বীজকে লাগাতে পারি, তাহলে এই যে গোড়া পচা রোগটা আমরা মানে অনেকাংশেই এটা প্রতিরোধ করা যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় পোল্ট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং আমিষের চাহিদা পূরণে অন্যতম একটি সহযোগী খাত হচ্ছে পোল্ট্রি শিল্প। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও স্থান করে নিয়েছে পোল্ট্রি শিল্প। বেকার যুবক সহ অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে। এমনই একজন খামারি সাথিয়া উপজেলার চকনন্দনপুর গ্রামের আক্তার রফিক বাবু। তিনি ইছামতি নদীর ধারে গড়ে তুলেছেন তার খামারটি। দীর্ঘদিন বেকার থেকে তার জীবনের গতি খুঁজে পেয়েছেন, স্বাবলম্বীও হয়েছেন তিনি। তার খামারটির যথেষ্ট বায়ো সিকিউরিটি রয়েছে। তার খামারে একসঙ্গে 2500 ব্রয়লার পালন করা যায়। বর্তমানে তার খামারে কব 500 জাতের ব্রয়লার এর লালন পালন করা হচ্ছে। এই জাতের মুরগির বাচ্চা আমাদের দেশেই উৎপাদিত হয়। মাত্র 35 থেকে 36 দিনে 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত ওজন হয়। বাবু এই খামারটিকে আরও বিজ্ঞানসম্মত ডিজিটাল করার জন্য পুরো খামার সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। তিনি নিজে মুরগিদেরকে খাবার দেন, পরিচর্যা করেন। তার এই সফলতা দেখে আশেপাশে অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার করে সফল হচ্ছেন। বেকারত্ব নয়, নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী করি, এই প্রত্যয়ে এগিয়ে চলুক পোল্ট্রি শিল্পের উন্নয়নের ধারা। দেশ হোক জটিলে স্বয়ং সম্পূর্ণ। বেকার ছিলাম আমি 5-6 বছর আগে আমি এটা শুরু করি। প্রথমে অল্প দিয়ে আমি শুরু করেছিলাম, 500 ছিল। এখন ওই 500 করার পরে আমি দেখলাম যে বেশ মোটামুটি চলা যায়, লাভজনক। তা আস্তে আস্তে আমি এটা বড় করছি। এখন এটা করছি, এটা এখানে আমার 25-26-2600 মতো দেওয়া যায় এরকম। এটা বেশ লাভজনক। এখানে 4-5 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার পরিকল্পনা আছে এটা ভবিষ্যতে একটু বড় করে করার। আরও বেকার যখন ছিলাম তখন একরকম ছিল, এখন কাজের মধ্যে থাকা যায়, এতে মোটামুটি নিজের চলার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে 2-4 জন ছেলে পেলে কাজ করতে পারে, ভালো লাগে নিজের কাছেও। এটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। দেশে আমি একটা অবদান রাখতেছি, দেশের আমিষের চাহিদা পূরণ করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে।
কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, সব